নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ মোটা পুঁই শাক, বেগুন, আলু, কুমড়ো, বরবটি, আর আগে থেকে একটু আদা রসুন পেস্ট করে রেখেছি। মাছের মাথাটা একটু ভেজে রেখেছি। পুঁই শাকগুলোকে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কড়াতে তেল দিয়ে পুঁই শাকগুলোকে সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজি একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দেবো। আগে সবজিটাকে ভালো করে ভাজতে হবে। শীতকালে পুঁই শাকের চচ্চড়ি, সবসময় শীতকাল বলে নয়, সবসময় পুঁই শাকের চচ্চড়ি খুবই ভালো লাগে খেতে। আবার তা যদি আমিষ হয়, মাছের মাথা দিয়ে হয়, তাহলে তো আর কথাই নেই। তো আমি ওই জন্য পুঁই শাকের চচ্চড়ির জন্য মাছের মাথা আগে থেকে ভেজে নিয়েছি। সবজির সাথে 5 ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনটাকে দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা আর একটু নুন। একদম কষা হয়ে গেলে নামাবার আগে দিয়ে দেব চিনি। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো এর সাথে। পুঁই শাকগুলো দিয়ে সবজিটাকে ভালো করে নাড়তে হবে, নালে এই শুকনো পর্যায়ে একটু তলা ধরে যেতে পারে। সেই জন্য একটুখানি নেড়ে নেব। বারে বারে নেড়ে নিলে পারে পুঁই শাকের জলেই সিদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু, জল এক্সট্রা করে দিতে হয় না। কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষে নিতে হবে। এই পর্যায়ে আমি খানিকটা হয়ে এলে পরে মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দেব। এবার গরম মশলা আর চিনি দিয়ে নামাবার আগে একটু চিনি দিয়ে দেবো অল্প স্বাদ মতো, তাহলে খেতে খুব ভালো লাগে। আমার বলা হয়নি এর আগে আমি কুচনো কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা এই শাকের মধ্যে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো লঙ্কা তো দিয়েইছি, তার সাথে একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। পুঁই শাক আমার প্রায় কষা হয়ে গেছে। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার চচ্চড়িটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, তোমরা আমার কমেন্টস বক্সে জানিও। চচ্চড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো।